দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আরও একটি আবহাওয়ার নতুন আপডেটের ভিডিওতে। আগামীকাল 24শে জুলাই, ঠিক আছে? তো আগামীকালকে বাংলাদেশের বিভিন্ন জায়গার আবহাওয়ার কি পরিমাণ কোথায় কিভাবে থাকতে পারে সেটি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো চলুন তাহলে জেনে নিই। আমরা এখান থেকে উপগ্রহ চিত্র থেকে দেখে নিচ্ছি আগামীকালকে ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহীতে থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া পাটনায় 28 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া হচ্ছে পূর্ণিয়ায় 26 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া হচ্ছে গুয়াহাটিতে 28 ডিগ্রি, শিলচরে 26 ডিগ্রি, হোমালিনে 27 ডিগ্রি, কালায়ে 27 ডিগ্রি, চিটাগাংয়ে 26 ডিগ্রি। এছাড়া কলকাতায় 28 ডিগ্রি। এই যে আমরা যদি এখান থেকে উপগ্রহ চিত্র থেকে দেখে নিই, হ্যাঁ, এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন, আমরা একটু ভারতের অবস্থাটা দেখে নিই। এখান থেকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া হচ্ছে মাহিস্তলায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া হচ্ছে উলুবেড়িয়ায় 27 ডিগ্রি, নিউ টাউনে 27 ডিগ্রি। আমরা উপগ্রহ চিত্রে চলে আসলাম। এই যে দেখেন, এই সাইডটাতে হচ্ছে কলকাতায় দর্শক বন্ধু, কলকাতা, বিধাননগর, এছাড়া হচ্ছে সাউথ ডুমডুম, এই যে দেখতে পাচ্ছেন। এছাড়া হচ্ছে সাংকাইল, এই সাইডটাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই হলো অবস্থা বর্তমানে। ভারতেও, বাংলাদেশের পাশাপাশি ভারতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে আছে। যাই হোক, আমরা এখান থেকে বাংলাদেশে আবার চলে আসি। এখান থেকে দেখতে পাচ্ছেন সাতক্ষীরায় 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন। এছাড়া ভারতের হলদিয়ায় 29 ডিগ্রি, বেলদায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকতে পারে। এই যে এই সাইডটাতে দেখেন, এই সাইডটাতে এখানে আমরা যদি এখান থেকে এটা করছি, সরি, হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন সাতক্ষীরা 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অভয়নগরে 27 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া হচ্ছে চন্দননগরে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া হচ্ছে আরামবাগে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। এখান থেকে আমরা এটা চেঞ্জ করে নিলাম। এছাড়া কলকাতায়ও 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো যাই হোক, আমরা এখান থেকে উপগ্রহ চিত্র থেকে প্রথমত হচ্ছে এখান থেকে আমরা আরেকটু স্ক্রল ডাউন করছি, ঠিক আছে? আমরা প্রথম এখান থেকে দেখি ঢাকার অবস্থা কীরকম রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো যেমন হচ্ছে কিশোরগঞ্জ, এছাড়া হচ্ছে টাঙ্গাইলে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। কাপাসিয়ায় 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে, ঠিক আছে? এছাড়া আমরা এই সাইডটাতে যাব, এই সাইডটাতে দেখব। এছাড়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জগন্নাথপুর, এছাড়া হচ্ছে এই যে নেত্রকোনায় সর্বনিম্ন তাপমাত্রা আগামীকালকে দেখাচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে আকাশে। এখান থেকে রেইন থান্ডার থেকে আমরা মাপতে পারবো। দেখতে পাচ্ছেন এই যে ময়মনসিংহ, আগামীকালকে ময়মনসিংহ এবং হচ্ছে বাসাতাই, এছাড়া হচ্ছে ফুলবাড়িয়া, ঠিক আছে, ঈশ্বরগঞ্জ, এছাড়া হচ্ছে ভবানীপুর, এই সাইডটাতে কিন্তু মেঘ বেশি ঘনীভূত হয়েছে এবং এই সাইডটাতে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক বন্ধু। তো যাই হোক, এছাড়া হচ্ছে অচিন্তপুর 27 ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যাই হোক, আমরা উপগ্রহ চিত্র এখান থেকে আরেকটু স্ক্রল ডাউন করে এখান থেকে আমরা এখন সিলেটের অবস্থাটা জেনে নেব যে সিলেটে কী অবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা এখান থেকে দেখাচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সিলেট এবং সিলেটের পার্শ্ববর্তী এলাকা যেমন হচ্ছে বড়ইকান্দি, তাছাড়া হচ্ছে মোলাইটিলা, এছাড়া হচ্ছে বিশ্বনাথ, ঠিক আছে, বিশ্বনাথ, এছাড়া মোলাইটিলা, এই যে দেখতে পাচ্ছেন লাল লাল কত মেঘ এখানে ঘনীভূত হয়েছে। আর এই মেঘগুলো কিন্তু আগামীকালকে বৃষ্টি হয়ে আকাশ থেকে ঝরে পড়বে দর্শক বন্ধু। দেখতে পাচ্ছেন এই যে লাল 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 কি পরিমাণ মেঘ দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন, হাই হাই। এছাড়া হচ্ছে গোপালগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে আছে। যাই হোক, এখান থেকে আমরা দেখে নিলাম বর্তমানে সিলেটের কি অবস্থা রয়েছে। আমরা এখান থেকে যদি দেখে নিই রাজশাহী, তো দেখতে পাচ্ছেন যে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর পাশে মোহনপুরে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে। এছাড়া পুটিয়াতে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দমকালে 27 ডিগ্রি সেলসিয়াস, লালপুরে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। আমরা রাজশাহীর উপগ্রহ চিত্রটা এখান থেকে খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে রাজশাহী এবং রাজশাহীর পার্শ্ববর্তী এলাকা টিকাপাড়া, তালাইমারি, দেখতে পাচ্ছেন এই যে পদ্মা নদীতে হচ্ছে কি পরিমাণ এখানে আপনার হচ্ছে ঘনীভূত হয়েছে।
এখান থেকে কি পরিমাণ দেখতে পাচ্ছেন লাল লাল মেঘ ঘনীভূত হয়েছে দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আকাশে বৃষ্টি হয়ে কিন্তু ঝরে পড়ার সম্ভাবনা আছে। এছাড়া হচ্ছে এই সাইডটাতে দেখতে পাচ্ছেন টিলাইমারি, এছাড়া হচ্ছে তালাইমারি অংশটুকা কিন্তু আপনার এখান থেকে ঘনীভূত হয়ে গিয়েছে। তাছাড়া এখান থেকে চিটাগাঙে যদি আমরা যাই, তো ওয়েট দর্শক, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের পার্শ্ববর্তী এলাকা যেমন হচ্ছে খুলশী, লতিফপুর, নাসিরবাদ, এছাড়া হচ্ছে বাকলিয়াচর, দেখতে পাচ্ছেন আগ্রাবাদ, এই যে চট্টগ্রামে ভয়াবহ রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হবার সম্ভাবনা কিন্তু আছে দর্শক। এছাড়া ঝিরি, আশিয়া, ঠিক আছে, আনোয়ারা, এই যে দেখতে পাচ্ছেন লাল লাল কি পরিমাণ আকাশে মেঘ জমেছে, এগুলো কিন্তু বৃষ্টি হয়ে আকাশ থেকে ঝরে পড়বে। আপনি কোন জেলা বা বিভাগ থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার জন্য আমার কন্টেন্ট বানাতে অনেকটাই সুবিধা হবে। এছাড়া আমরা এখান থেকে রংপুরের অবস্থাটা যদি দেখে নেই, এই যে দেখতে পাচ্ছেন রংপুরের পার্শ্ববর্তী এলাকা যেমন পাগলার পীর, গঙ্গাছড়া, ঠিক আছে, এখানে রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আমরা এখান থেকে তাপমাত্রা টেম্পারেচারটা একটু মেপে নিই যে কোথায় টেম্পারেচারের পরিমাণটা কীরকম রয়েছে। এই দেখতে পাচ্ছেন আকাশে কী পরিমাণ হচ্ছে গরমের যে একটা আর্দ্রতা সেটা কিন্তু সৃষ্টি হয়ে গিয়েছে অলরেডি দর্শক বন্ধু। এছাড়া হচ্ছে করণিয়া 27 ডিগ্রি সেলসিয়াস, রাজারহাটে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এছাড়া হচ্ছে মালিকবাগে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কাকিনায় 27 ডিগ্রি, আলম বিথিতার 27 ডিগ্রি সেলসিয়াস, কিশোরগঞ্জে 27 ডিগ্রি, লালমনিরহাটে 27 ডিগ্রি, এছাড়া হচ্ছে ফুলবাড়িতে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। এছাড়া সাইদপুরে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পার্বতীপুরে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বাধারগঞ্জে 27 ডিগ্রি, এছাড়া আরাংপুর, এই যে সাইডটাতে দেখাই আপনাকে রংপুর বিভাগের কি অবস্থা। রংপুর বিভাগেও মোটামুটি একটি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এই যে দেখছেন আকাশ কি পরিমাণ লাল লাল মেঘ ঘনীভূত হয়ে আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ মেঘগুলো হচ্ছে বৃষ্টি হয়ে ঝরে পড়বে আগামীকালকে আকাশ থেকে। তো যাই হোক, আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক করে আপনার জেলার নাম আপনি কমেন্টস করে যাবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।